বন্ধুরা, আজকের একটা দারুণ রেসিপি লইয়া আইছি। অনিতা কিচেনে স্বাগতম জানিয়ে আজকে ডিম কারি কর্ম বাদাম বাটা দিয়ে হালকা বাদামটা বাজি লইলাম, বাজিয়ে মিক্সিত লইয়া আর গুঁড়া করে লইলাম। আদা রসুন কাঁচামরিচ ওটাই পেস্ট বানাই নিলাম আর একটা মিশ্রিত দিয়া, আর বাদাম বাটাও মিশ্রিত রয়েছে। এখন ডিমটা সিদ্ধ দেওয়ার ডিম চলিয়ার কাটা চামচ দিয়ে ডিমর সেইর গালা কুপাইয়া আর গিটি লই নিলাম। সেইর গালাত লবণ মরিচ ডুবো বালা। তখন স্বাদ মতো তোরা লবণও দিলাম, হলুদ মরিচ দিয়া আর ডিমটাইন তরে পাটি দিয়ে জারাইয়া তল উপর করে দিলাম। যেন লবণ মরিচ লাগবো ভালো যেন কুপাইয়া লইছি জন্য কাটা চামচ দিয়া। এখন কড়াই পরিমাণ মতো তেল দিয়া আর কড়াইটা গ্যাসে বয়াই দিলাম। তেলটাও গরম হয়ে গেছে তো এখন একটা দুইটা করিয়া ডিম কয়েকটা ছাড়ি দিলাম। তেল লাল লাল করিয়া বাজমো। আজকে রেসিপিটা বানাইব পুরা অনুষ্ঠান বাড়ির মতো ডিম কারি। তো আপনারা সঙ্গে থাকবা, সম্পূর্ণ ভিডিও দেখবা। তো এখন আমার লাল লাল হয়ে গেছে, এখন তুলে লইলাম। তুলিয়া আর যে বাকিটা রয়েছে একবারে দিলাম সবটি। তো ওটা বাজিয়া তুলে লইম। একবারে সবটি দিলাম তেলের মাঝে দিয়ে আর বাজি তুলে লইম। ডিম তেন তুলিয়া আর কড়াইত শুকনা লঙ্কা তেজপাতা দারচিনি এলাচি দিয়া তাহলে বাজিয়া এখন আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধ যাতে যায় তেলের মাঝে পুরা একবার কষাই লিম। আদা রসুন পেঁয়াজ এখন পরিমাণ মতো তোরা হলুদের গুঁড়াও দিলাম, পরিমাণ মতো মরচর গুঁড়াও দিলাম, জিরার গুঁড়াও দিলাম, দিয়ে আবার কষাইলিম সবটি একবারে। এরকম রান্না করলে বাদাম বাটা দিয়া খুব স্বাদ লাগে। আপনারা এরকম বানাইবা বাদাম বাটা দিয়া, হালকা বাদাম ভাজা হইতো। বেশি বাদাম ভাজিলে চুটকি করব। তখন একটু জল দিলাম মিক্সির জার দিয়া আর একটু কষাইলিম জলে আর মশলায়। তখন স্বাদ মতো লবণও দিলাম। আগে কষাইছি খালি মশলা আদা রসুনের জলে কষাইছি, এখন জল দিয়া এক্সট্রা জল দিয়ে আবার কষাই নিলাম, দুইবার কষাই নিলাম। তখন যে ডিম বাজিয়ে রাখছিলাম ডিম টেনে দিলাম, আমার কষানো হয়ে গেছে, জলও টানি গেছে। এখন ডিম টাইনও দিলাম, দিয়া আর একটু ডিমে আর মশলা একটু কষাই দিলাম। তা কষাই একটু লড়াছাড়া দিয়া আর গরম জল করিয়া আর গরম জল দিলাম পরিমাণ মতন। তে জাল উতরানে খাওয়াইয়া এরপরে দেখাইমো গরম মশলাটাই নখন দিলাম জাল উতরানে খাওয়াইয়া। আর যখন তেলও ছাড়ি দিছে মশলায় কালারও আইছে।
তো গরম মশলাটা দিলাম, দিয়ে আর একটু সময় জাল দিমু। দেওয়ার পরে দিলাম ধনিয়া কারি পাতা কুচি, কারি পাতা আর ধনিয়া পাতা কারি পাতা ধনিয়া পাতা একলগে দিলাম, তেলও আর দিলাম না কারি পাতা। তখন বাদাম গুঁড়া যে বানাইয়া রাখছিলাম তখন বাদাম গুঁড়াও দিলাম, লামানির তোড়া আগে দিলাম। তে আমার ওই গেছে এগুলা মাইলিছে। তে একটা গামলার মাঝে লইয়া চিনামাটির সুন্দর করিয়া ডিম টাইন লইয়া আর কেটা করলাম ধনিয়া গাছ লইয়া রাখি দিলাম, ধনিয়া পাতার গাছ। তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাইবা, ভালো লাগে যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। নেক্সট ভিডিও দেখা হইব, ততক্ষণে আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা। অনিতা কিচেনের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।